নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে। তো অনেকদিন পর নয়, তো আগের ভিডিওটাই যে আপনারা এত সুন্দরভাবে সাপোর্ট করবেন আমি ভাবতে পারিনি। তো আগের ভিডিওটাতে বন্ধুরা অনেকে সাপোর্ট করেছেন। প্রায় 6 দিন ছেড়েছে, আজকে 7 দিন হচ্ছে। তো 6 দিনের মধ্যে বন্ধুরা প্রায় 6,500-এরও বেশি লোক কিন্তু এই ভিডিওটা সাপোর্ট করেছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে এত সুন্দরভাবে ওই ভিডিওটি সাপোর্ট করবেন আগের ভিডিওটি, আমি ভাবতেও পারিনি। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কে কোথা থেকে ভিডিও দেখতে চান বা কোথা থেকে আপডেট দেখতে চান। অনেকেই তো কয়েকজন কমেন্ট করেছেন যে রিপিট আপডেট মানে ভাবাদিগিরি আপডেট চেয়েছেন অনেকে আবার বলেছেন এই দিক, কয়েকজন বলেছেন আবার কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত কতটা কি কাজ এগুলো সেটা দেখান। তো আমি আগের ভিডিওতে কিন্তু এই যেখান থেকে ভিডিও শুরু করেছি আজকের এই ভিডিও এখানে মধ্যে এন্ড করেছিলাম, মানে একটা ভিডিওর আগে যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। সেই ভিডিওটা অনেকজন দেখেছেন। তো চলুন আজকের ভিডিও হবে কিন্তু হলদির পোল থেকে, মানে হলদির মাঠ থেকে একদম সোজা যাবো কিন্তু জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত। চলুন দেখতে থাকুন আজকের আপডেট একদম কিন্তু ধামাকাদার হবে, কেউ একটু মিস করবেন না। দেখতে থাকুন রয় অফিসিয়াল আপডেট। আর যে একটা কথা সেরে নিই, তারপরে তো আপডেট তো থাকবেই, ধামাকাদার আপডেট। তো এখন আমি কিন্তু আজকে যেখান থেকে আপডেট শেষ করেছিলাম, আজ থেকে একটা আপডেটের পর মানে প্রায় 2 সপ্তাহ আগে ভিডিওটা ছেড়েছিলাম, আপলোডিং করেছিলাম। তো চলুন আজকের আপডেট কিন্তু হবে হলদির মাঠ থেকে একদম পুরো একদম জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত। চলুন দেখতে থাকুন আপডেট। আর যারা নতুন এই চ্যানেলে অবশ্যই একটু করে আগের ভিডিওর মতো সাপোর্ট করুন, একটু করে লাইক করুন। এভাবে সাপোর্ট করলে আমি একদিন ছাড়াই মানে আপডেট দিতে আসতে পারি। তো চলুন দেখতে থাকুন আজকের আপডেট। আর আপনাদেরকে দেখাই যে কি কতটা কি আমরা এইদিকে পর্যন্ত তো মানে একদম কামারপুকুর কলেজ মোড় থেকে এখান পর্যন্ত আগের ভিডিওতে আপডেট দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। তো চলুন আপডেট দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু ভিডিও সমাপ্ত করেছিলাম, আজকে আবার এখান থেকে ভিডিও শুরু করলাম। একদম জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত যাবো। আর কাল বাদ পরশু মানে আজকে তারিখ বলে দিচ্ছি, কারণ আমি তো ভিডিও আপলোডিং করে দেবো বন্ধুরা। কালকের মধ্যে ভিডিও আপলোডিং হবে, কারণ আজকে তারিখ হচ্ছে 16 তারিখ, মানে আগামীকাল কিন্তু ভিডিও আপলোডিং হবে। তো দেখতেই পাচ্ছেন মানে আজকে তারিখ হচ্ছে 16 তারিখ, 16ই জানুয়ারি 2026। নতুন তাহলে আগের ভিডিওতে বলতে আমি ভুলে গেছিলাম নতুন বছরের শুভেচ্ছা জানাতে। তো যাই হোক, কিছু মনে করবেন না কেউ। তো চলুন আজকের আপডেট কিন্তু এই গার্ডার ব্রিজ মানে বিশাল আকার গার্ডার ব্রিজে আপনাদেরকে বলেছিলাম যে গার্ডার ব্রিজের যে মেটেরিয়াল গার্ডার ব্রিজ সেটা কিন্তু অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যে কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। তো চলুন সঙ্গে একদম সোজা যাবো কিন্তু জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত। কাল বাদ পরশু মানে আসবে জয়রামবাড়ি স্টেশনের ট্রেন উদ্বোধন। তো চলুন সেখানে গিয়ে আরও বিষয়তে কথা বলে জানাবো। তার আগে আমি এই দিকটা একটু দেখিয়ে দিই যে কী কাজবাজ চলছে। এই দিকে দেখতে পাচ্ছি যে রমরমিয়ে খুব জোর করে কাজবাজ চলছে। আর এখানটায় যে মাটি পড়েছিল মানে মাটি অনেকটা লেভেল কম ছিল, মাটির লেভেলটা অনেকটাই হয়েছে। তো এইদিকে আর যাচ্ছি না, আজকে যাবো কিন্তু সোজা এইদিকে। তো চলুন আপডেট দেখতে থাকুন। আমি কিন্তু এখন সোজা উঠে এলাম কিন্তু মাতৃধাম। এই হচ্ছে মাতৃধামের পিছন দিকেই এই লাইন তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের জিপ্টের মাঠ নয়, হলদির মাঠে আপনাদেরকে দেখাতে পাচ্ছি কতটা মাটির লেভেল হয়েছে। মানে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেভেলটা, এই লেভেলটাই ছিল। বর্তমানে দেখতে পাচ্ছেন মাটির লেভেল কতটা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে মাটির লেভেলটা দেখুন, জাস্ট অসাধারণ। মাটি পড়ছে এখনও, টাটকা মাটি সেই ভাবাদিকি থেকে আসছে মাটি। এখনও এক্ষুনি গাড়ি ঢুকবে। এখন যেহেতু খাবার টাইম, তাই এখন পর্যন্ত সকাল থেকে মাটি পড়েছে এখানটাতে 25 গাড়ি কিন্তু এখানে মাটি পড়ে গেছে ইতিমধ্যে সকাল থেকে। এই জায়গাটি ভরাট হবে। আর এই জায়গাটা কিন্তু জিপ্টের মানে হলদির মাঠের শেষ প্রান্তে পর্যন্ত কিন্তু যেখান থেকে আমি ভিডিও শুরু করেছিলাম সেখান পর্যন্ত কিন্তু মাটিটা ভরাট হয়ে যেত। আর গার্ডার ব্রিজটা অ্যাপ্লাই করার জন্য তাই এখানটা একটু থমকে আছে, এখানটা কাজ একটু মাটির লেভেল কম, তাই সামনের দিকে মাটির ফেলা হচ্ছে। তো চলুন সামনের দিকে দেখবো, ধামাকাদার আপডেট হবে, কেউ একটু মিস করবেন না। মিস করলেই কিন্তু আপনারা বুঝতে পারেন। তো চলুন যারা ফেসবুক থেকে ফেসবুকের বন্ধুরা কিন্তু অনেকেই আছেন যারা সাপোর্ট করছেন না। তো আগের ভিডিওটা কিন্তু ফেসবুকেতে প্রায় 5,500 মানুষজন দেখেছেন। এখন পর্যন্ত দেখছি আমি মানে আজকের তারিখ যেটা বলছি সেটা জানাচ্ছি, কারণ আজ সকালবেলা দেখলাম যে প্রায় 5,500 মানুষজন সেই ভিডিওটি সাপোর্ট করেছেন। তো চলুন যেতেই কথাবার্তা বলবো, কারণ দাঁড়িয়ে থাকলে একই জায়গার কি ভিউ দেখবেন, আপডেট দেখবেন। তো চলুন সামনের দিকে এগিয়ে তারপর কথাবার্তা তো বলছি। বিশাল আকার কিন্তু যে আন্ডার ওয়াটার পাসিং সেটা কিন্তু উবড়ে দিয়ে মাটি পরে কিন্তু কমপ্লিট হয়েছে, এবং সাইড গার্ডওয়াল কিন্তু কমপ্লিট হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এই মাপ দিয়ে কিন্তু লাইন পুরোপুরি সেপ দেওয়া হবে, এবং সেটাই প্রস্তুতি চলছে। এখন দেখতে পাচ্ছেন যেহেতু খাবার টাইম, এখনও ডিউটি শেষভাবে চলছে না, ডিউটি একটু বন্ধই আছে, একটু পরে শুরু হয়ে যাবে ডিউটি। দেখতে পাচ্ছেন মাটি লেভেলিং করা হচ্ছে, চালানো হচ্ছে। এই যে মাটি পড়ছে দেখেছেন, সকাল থেকে মাটি পড়ছে, এখানটায় কভার করা হবে। তাই মাটি যেই লাগবে সেখানে কভার করা হচ্ছে। আর এখানে সাইড গার্ডওয়ালের যে করা হচ্ছে কাজ, সাইড গার্ডওয়ালের কাজ বাজ হচ্ছে। সাইকেলের আওয়াজ আসতে পারে, একটু ভাঙা সাইকেল আওয়াজ তো আসবে বন্ধুরা, একটু ইগনোর করবে সাইকেল আওয়াজ।
কারণ সাইকেলের অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও সাইকেল নিয়ে আমাকে বেরোতেই হবে, কিছু করার নেই। আপনারা যে এত সুন্দর সাপোর্ট করছেন, আমি ভাবছি এবার থেকে একদিন ছাড়াই কিন্তু আপডেট দেবো। আপনারা কী চান কমেন্টে জানাবেন। আর আগের ভিডিওতে বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন, একটি মানে শীতকালে আমি বলা হয়ে গেছিলো মানে একটু ভুলভাল না কমেন্ট মানে কথা না বললে আপনারা তো কমেন্ট করেননি। তো আগের ভিডিওতে দেখলাম যে অনেকেই ভালো সুন্দরভাবে সাপোর্ট করেছেন, আর অনেকেই কিন্তু কমেন্টও করেছে, প্রায় 50 জনের উপর কমেন্ট করেছেন। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্টগুলো রিপ্লাইও দিয়েছি, সেই কমেন্ট আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। যে এই দেখুন, এই হচ্ছে গাটার ব্রিজ। এই গাটার ব্রিজটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হবে, এই দেখতে পাচ্ছেন। চলুন আমি গাটার ব্রিজের সামনের দিকে যাই এবং সাইড দিকেও দেখাবো যে গাটার ব্রিজ অ্যাপ্লাই করা হয়েছে কিনা। এই গাটার ব্রিজের সাইজ দেখেছেন, জাস্ট অসাধারণ গাটার ব্রিজের সাইজ। আর চলুন নিচে দিয়ে নামি, কারণ আপনাদেরকে একদম সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে দেখানোর জন্য রয় অফিসিয়াল আছে। যতই কষ্ট হোক বন্ধুরা, কিন্তু রয় অফিসিয়াল আপনাদের জন্য খেটে ভিডিও দেখাবে। তো চলুন, এই হচ্ছে দেখতে পাচ্ছেন গাটার ব্রিজ কিন্তু অ্যাপ্লাই হয় না। আপনাদের যেটা বললাম যে গাটার ব্রিজ অ্যাপ্লাই হয়েছে, কিন্তু না, অ্যাপ্লাই হয়নি, কারণ সঠিক আপডেট ছাড়া কিন্তু রয় অফিসিয়াল কথা বলে না। আর এই হচ্ছে একটি ছোট খাল, যে খালটা কিন্তু কভার করা হবে, তা দেখতে পাচ্ছেন। আর এখনও কিন্তু এই গাটার ব্রিজ কিন্তু অ্যাপ্লাই করা হয় না এখন পর্যন্ত। দেখতে পাচ্ছেন এইসব মেটেরিয়ালগুলি খুঁড়ে, রডফোড খুঁড়ে কাজ হয়েছে। লাইনের শেপ দেওয়া চলবে, এই দেখতে পাচ্ছেন লাইনের শেপ। এই এক্সট্রা মাটি কিন্তু সম্পূর্ণভাবে সাইড দিয়ে তুলে নেওয়া হবে, ভবিষ্যতে ডবল লাইন হওয়ার কথা আছে। তাই দেখা যাক জয়রামবাড়ি স্টেশন থেকে মানে বন্ধুরা পশ্চিম অমরপুরে যে আপনাদেরকে দেখিয়েছিলাম, পশ্চিম অমরপুরে যে জায়গাটি থেকে আমি ভিডিও মানে শুরু করেছিলাম, সেই জায়গা থেকে কিন্তু ডবল লাইন হবার কথা আছে। তো দেখা যাক, এই হচ্ছে গাটার ব্রিজ। চলুন গাটার ব্রিজ থেকে নেমে এখন সোজা বেরিয়ে যাবো, অনেকটাই টাইম হয়ে গেল। কিন্তু বন্ধুরা, হলদির মাঠ পেরিয়ে কিন্তু এখন জিপ্টের মাঠে প্রবেশ করলাম। তো জিপ্টের মাঠ থেকে আপনাদেরকে সোজা দেখাতে পাচ্ছি সেই গার্ডওয়াল গাটার ব্রিজে দেখতেই পাচ্ছেন কত কাজ কমপ্লিট। কিন্তু এখানে এটাও কিছুদিনের মধ্যে অ্যাপ্লাই হবে। এটা একটু বড় গাটার ব্রিজ, কারণ এখানে সামনে দেখতে পাচ্ছেন খাল আছে, একটি ছোট্ট মিনি খাল, যে খাল থাকার কারণে কিন্তু এই গাটার ব্রিজ কিন্তু নির্মাণ করা হয়েছে। তো চলুন আমি এখন জিপ্টের মাঠে পাড়া গেলাম। এই হচ্ছে জিপ্টের মাঠ, আর এইদিকে হচ্ছে হলদির মাঠ। আর চলুন তাহলে আমি এখন যাই, সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে গাটার ব্রিজটা কিন্তু অ্যাপ্লাই করা হয় না, যেহেতু কাজ কমপ্লিট হয়েছে, তারপরেও কিন্তু গাটার ব্রিজ অ্যাপ্লাই করা হয় না। তো চলুন সামনের দিকে আমি এখন এগিয়ে যাই। হলদির মাঠে পাড়া গেলাম, সামনে দেখতে পাচ্ছেন বহু মাল স্টক করে কিন্তু কাজবাজ চলছে খুব জোর কদমে। আর এই সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তার কথাটা বলা হলো, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে কিন্তু সাতবেরা পুকুরিয়া রোড। এই হচ্ছে পুকুরিয়া রাস্তা, মানে জিপটে থেকে ভেঙে আসছে যে রাস্তা, এই হচ্ছে পুকুরিয়া রোড। এই দুটি রাস্তা কিন্তু ভাগ করে দুটি জায়গাকে। ওই রাস্তার উপরে হচ্ছে তোমার হচ্ছে হলদির মাঠ, আর রাস্তার উপরে হচ্ছে কিন্তু জিপটের মাঠ। তো চলুন আমি এখন জিপটে থেকে সোজা বেরিয়ে কিন্তু জয়রামবাড়ি স্টেশনে গিয়ে প্রবেশ করবো। এখন আমি কিন্তু দেখাতে পাচ্ছি এই দিকটা কিন্তু আপনারা ভাবতে পারেন যে মাটি লেভেল কি কমপ্লিট, না, এখন পর্যন্ত মাটি লেভেল কমপ্লিট নয়। এখানেও এখনও 2 লেয়ার মাটি পড়বে, আর মরম বিছিয়ে কিন্তু সম্পূর্ণভাবে কাজ এগোবে। রোদের কারণে হয়তো ছবির কোয়ালিটি কেমন আসছে জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভিডিওটি লাইক করছেনই, লাইক করে দিন, কারণ ভিডিও মাঝে মধ্যেই আমি আপনাদেরকে মনে করিয়ে দেবো লাইকের জন্য। তো লাইকটা করুন, আর আপনাদের মতামত জানান কোথায় কি ভুল হলো না হলো। ওই দূরে দেখা যাচ্ছে, কিন্তু যারা জুমের মাধ্যমে আমি যতটা পারবো ক্লিয়ার করব। এক হাতে সাইকেল আর এক হাতে মোবাইল নিয়ে আপনাদের জন্য এত সুন্দরভাবে কিন্তু আপডেট রয় অফিসিয়াল ছাড়া আর কোনো চ্যানেল কিন্তু প্রোভাইড করে নাকি আমি জানি না। তো আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এই সামনে কিন্তু হালকা রকম মোরাম বিছিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু মাটিটা হালকা 2 লেয়ার মাটি কিন্তু 100% পর থেকে কিন্তু পড়েছে। ওই দূরে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দূরে হচ্ছে বিবেকানন্দ নরনারায়ণ মন্দির, যেখানে বিবেকানন্দ হোস্টেল নামে পরিচিতি। আরেক ধাপ স্টেশন কিন্তু ট্রেন উদ্বোধনের জন্য রেডি হয়ে গেল। সিআরএস তো কমপ্লিট হয়েছে, তার ভিডিও আমি হয়তো সেদিন আসতে পারিনি, তার আগের দিন এইছিলাম বা তার পরের দিন এইছিলাম, আপনারা জানাবেন। আর আপনারা বলতে পারেন যে ট্রেন উদ্বোধন হবে 18 জানুয়ারি। তো এটা কি সত্যি নিউজ না ফেক নিউজ? আসলে এটাই সত্যি নিউজ। তবে এই ট্রেনটা কিন্তু মানে যে ট্রেনটা কিন্তু রাত্রেবেলা চলতো, সেই ট্রেনটাই দেওয়া হয়েছে জয়রামবাটি স্টেশন পর্যন্ত, যেটি কিন্তু আসবে ধানবাদ টু জয়রামবাটি হবে। আগে ছিল ধানবাদ টু ময়নাপুর, এখন হবে ধানবাদ টু জয়রামবাটি। যেই ট্রেনটি উদ্বোধন হবে কিন্তু। আর ট্রেন কটার সময় আসবে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মধ্যে থাকুন, বলে দেওয়া হবে। তো ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখন সম্পূর্ণ রোড। আর ওই দূরে দেখা যাচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছেন কি জানি না, কারণ আগামীকাল মানে কাল বাদ পরশু 18 জানুয়ারি জয়রামবাটি স্টেশন উদ্বোধন, ট্রেন চলার জন্যে, যাত্রীবাহী ট্রেন।
তার জন্য কিন্তু এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি যে আমি ওভারব্রিজের কাজ কমপ্লিট। বহু মানুষ এইছেন কিন্তু ওভারব্রিজের ভিউ দর্শন করছেন। তো চলুন আমি দূর থেকে দেখতে পাচ্ছি, কাছে গিয়ে দেখাই আপনাদেরকে। তো আমি এখন আছি জিপ্টের মাঠ পেরিয়ে এরপর বন্ধুরা জয়রামবাটির মাঠে প্রবেশ করবো, জয়রামবাটি স্টেশনে ঢুকবো। তা ভিডিও কেমন লাগছে সকলে কমেন্ট করুন, যারা এখনও কমেন্ট করেননি আপনার ব্যক্তিগত মতামত রাখুন। আগের ভিডিওতে যেমন মতামত রেখেছিলেন আপনাদের কোথা কী ভুল হয়েছে, কোথা কী বলেছেন, তো সকলেই সুন্দর কমেন্ট করেছেন। আর আগের ভিডিওতে একটি স্যার কিন্তু কমেন্ট করেছিলেন সেই স্লিপার কিন্তু বিছিয়ে কিন্তু আগামী দিনে জয়রামবাটি স্টেশনের আগে পর্যন্ত যে ডে এন্ড ছিলেন, সে ডে এন্ড থেকে আবারও কাজ চালু হবে 20 ফেব্রুয়ারি। শোনা যাচ্ছে, যেটা আপডেট আমার থেকে শুনে নিন, 20 ফেব্রুয়ারি থেকে বন্ধুরা 20 ফেব্রুয়ারি জয়রামবাটি স্টেশন থেকে একদম সম্পূর্ণ কলেজ মাঠ কলেজ মোড় পর্যন্ত কিন্তু লাইনটি বিছানা কমপ্লিট হবে। তার জন্য সারি দেখতে পাচ্ছেন বহু কিন্তু স্লিপার এসে গেছে। তো আপনাদেরকে যতটা পাচ্ছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন নতুন স্লিপার, আধুনিক নতুন স্লিপার কিন্তু সম্পূর্ণভাবে এখানে স্টক করে রাখা আছে। কারণ যতটা আপডেট আমি জানি যে 20 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুর কলেজ পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে লাইনটিকে ক্লিয়ার করে এই পাত বিছিয়ে স্লিপার বিছিয়ে কিন্তু লাইন কমপ্লিট হবে। কামারপুকুর স্টেশনে যতটা সম্ভব শোনা যাচ্ছে সিআরএস কমপ্লিট হবে 28শে ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই সিআরএস কমপ্লিট করা হবে জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন তারই আপডেট এবং জোর কদমে চলছে কাজবাজ। তো আপনারা কিন্তু রয় অফিসিয়ালের আপডেট যে সত্যি কিনা সেটা মিলিয়ে নেবেন। তো কাজের গতি যদি থাকে ঠিকঠাকভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি 28শে ফেব্রুয়ারি কিন্তু সম্পূর্ণভাবে কামারপুকুর স্টেশন পর্যন্ত কিন্তু সিআরএস কমপ্লিট হবে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে টোটাল দৃশ্য। কারণ এই স্লিপার দেখে আমি কিন্তু আপডেট বলে দিলাম, স্লিপার নেমে গেছে মানে জয়রামবাটির পরবর্তী যে ডে এন্ড ছিল ওখান থেকে কিন্তু কাজ কমপ্লিট করে সোজা কিন্তু কামারপুকুর স্টেশন পর্যন্ত না হলেও হলদির মাঠে যেখান থেকে ভিডিও শুরু করেছি সেখান পর্যন্ত হলেও এই স্লিপার বিছিয়ে এবং পাত বিছিয়ে কিন্তু কাজ ওখান পর্যন্ত কমপ্লিট থাকবে। তো আপনাদেরকে বলে দিলাম 28শে ফেব্রুয়ারি সিআরএস কমপ্লিট হবে কামারপুকুর স্টেশন পর্যন্ত, জয়রামবাটি স্টেশন থেকে একদম কামারপুকুর স্টেশন পর্যন্ত 28শে ফেব্রুয়ারি সিআরএস কমপ্লিট কামারপুকুর স্টেশন পর্যন্ত। আর ওইদিকে বাকি কাজটা আপনারা জানেন কী কারণে দেরি হবে, ওইটা প্রায় দেরি হয় পুজোর আগে কিন্তু ঢুকে যাবে কামারপুকুর স্টেশন, পুরো লাইন কমপ্লিট হবে। তো আপনারা সঙ্গে থাকুন। তো চলুন দূর থেকে আপনাদেরকে যতটা পাচ্ছি ক্লিয়ার করছি, সামনে যাই। স্লিপার দেখতে পাচ্ছেন, এই যে দূরে দেখতে পাচ্ছেন স্লিপার সাইজে লাটানো আছে। সামনে এখন জয়রামবাটি স্টেশনে ঢুকি। ইতিমধ্যে প্রবেশ করলাম জয়রামবাটি স্টেশন। আর জয়রামবাটির রাস্তা কিন্তু স্টেশন থেকে দুদিকে রাস্তা আছে, ওইদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, সেটা দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন পাকার রাস্তা কিন্তু তৈরি, দুদিকে স্টেশন ঢোকার রাস্তা এবং গ্রামের মানুষের যাতে যেতে পারে তার জন্য এইদিকে রাস্তা, এদিকে ছোটো একটা ক্যানেল আছে, ক্যানেল পাশ দিকেও রাস্তা আছে গ্রামে ঢোকার। চলুন আমি এখন প্রবেশ করি স্টেশনে প্রবেশ করে গেলাম। এই হচ্ছে জয়রামবাটি স্টেশন। কাল বাদ পরশু কিন্তু ট্রেন আসার জন্য প্রস্তুতি চলছে। আর এই ডে এন্ড হাটিয়ে কিন্তু 20 তারিখের মধ্যে কিন্তু 20 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পুরো লাইনটি কামারপুকুর স্টেশন পর্যন্ত কমপ্লিট হবে। এই দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজ লাগানো হয়ে গেছে। চলুন এখানে দেখাই গার্ডার ব্রিজ, এটা অনেক দিন আগেই হয়েছে, আমি সেটা দেখাইনি। তো আপনাদের সামনে গিয়ে দেখাই একটু ভালো করে যে কেমন গার্ডার ব্রিজ, আধুনিক গার্ডার ব্রিজ, যে অ্যাপ্লাই কটা লাইন করা হয়েছে এদিকে সেটা দেখায় আপনাদেরকে। তো এই দেখুন এইদিকে একটি লাইন আপ ডাউন, এইদিকে একটা আপ ডাউন দেখতে পাচ্ছেন। আর সামনে দেখতে পাচ্ছেন ট্রাক্টর লাগানো আছে, দেখতে পাচ্ছেন এই যে গার্ডার ব্রিজ, আধুনিক গার্ডার ব্রিজ সেটিং করে কিন্তু প্রতিটি জায়গায় কমপ্লিট করা হয়েছে এই গার্ডার ব্রিজ। এই দেখুন নিচে রাস্তা আর এই হচ্ছে গার্ডার ব্রিজ অ্যাপ্লাই করা হয়েছে। আর আমি দূর থেকে তো আমি এলাম দেখি আর দেখতে পাচ্ছেন স্টেশন উদ্বোধন করার জন্য কিন্তু যে ঢালাই রাস্তা কিন্তু কমপ্লিট, দুদিকে স্টেশন ঢোকার রাস্তা আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন ওইটি যে আপনি ভাববেন রাস্তা নয়, ওইটা কিন্তু এইদিকে ঢালাইটা কমপ্লিট হয়নি, ওই সামনে গিয়ে আন্ডারপাসিংয়ের ওখান থেকে কিন্তু ঢালাইটা কমপ্লিট হয়। যখন সিআরএস কমপ্লিট হয় তখন আমাদেরকে দেখিয়েছি। এখানে শুধু ঢালাইটা বাকি আছে, ঢালাইটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হবে রাতের মধ্যে। আর ওইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল দেওয়া আছে, ওটা কিন্তু স্টেশন রোডের গ্রামের যে সকল জমি বর্ষাকালে যাতে অসুবিধা না হয়, এই যে বড় দেখতে পাচ্ছেন গার্ডওয়াল দেওয়া আছে, এগুলো কিন্তু ড্রেনের জল পারাপার করার জন্য। আর এই হচ্ছে গার্ডার ব্রিজের উপরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন। চলুন এই হচ্ছে জয়রামবাটি স্টেশন। আপনাদেরকে আর কি দেখানোর কিছু নেই, তবু আমি যাই দেখি 2 নম্বর প্ল্যাটফর্ম। আপনাদেরকে বলছিলাম যে ঢালাইয়ের কাজ কমপ্লিট হবে, দেখি ঢালাই কাজ কমপ্লিট হয়েছে কিনা, যতটা সম্ভব মনে হচ্ছে হয় না, তবে দেখা যাক। কাল বাদ পরশু যে ট্রেন আসবে কতটা কী কাজ আরও এগিয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাই, সঙ্গে থাকুন। এখন বাজছে কিন্তু ঘড়ি কাটায় 2:30 প্রায়। আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 1টার সময়, বন্ধুরা 1টাই নয়, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টা 40-এ, এখন বাজছে 2:30।
তো চলুন আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখন। আর এই হচ্ছে 3 নম্বর লাইন, 3 নম্বর লাইন এইটি বন্ধুরা, যে আগের মতনই অবস্থায় পড়ে আছে, কোনো পরিবর্তন নাই। আর এই হচ্ছে 1 নম্বর, এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম যারা দেখতে পাচ্ছেন, সে আগের মতনই। আর 2 নম্বর প্ল্যাটফর্ম আমি বলেছিলাম যে আপনাদেরকে যে স্টেশন উদ্বোধনের জন্য ঢালাই কমপ্লিট হবে, কিন্তু ঢালাই তো দেখতে পাচ্ছি না, কমপ্লিট হয়নি, সে একই রকম পড়ে আছে। সে এখন এই স্টেশনটাও সে আগের মতনই পড়ে থাকবে, কারণ গুহার স্টেশন যেমন আগে ট্রেন চালু 1 নম্বর প্ল্যাটফর্ম ক্লিয়ার করে যেমন ট্রেন চালু করে দিয়েছিল, সেরকম এইটাও ট্রেন চালু করে কিন্তু প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম পড়ে থাকবে, কারণ অনেক কাজই বাকি আছে। 2 নম্বর প্ল্যাটফর্মের বহু কাজ বাকি আছে, শুধু কমপ্লিট হচ্ছে শুধু লাইটের কাজ। আর দেখতে পাচ্ছেন এখন যেহেতু খাবার টাইম, তেমনভাবে কিছু কাজ দেখতে পাচ্ছি না। সামনে যাই দেখি কী কাজ বাজ চলছে। দেখতেই পাচ্ছেন গাটার ব্রিজের, সরি বন্ধুরা, গাটার ব্রিজ নয়, ওভারব্রিজের কাজ বাজ চলছে কিন্তু জোর কদমে। আর যেহেতু কাল বাদ পরশু কিন্তু এই জয়রামবাটি স্টেশনে ট্রেন উদ্বোধন আছে, তার জন্য কিন্তু চেকার টালি বসানো চলছে। ওই দুই দেখতে পাচ্ছেন চেকার টালি বসানো হচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে বলে আমি আর 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি না। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি যতটা পাচ্ছি ক্লিয়ার করছি, কারণ 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ভালো দৃশ্যটি দেখানো যায়। দেখতে পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চলছে চেকার টালি বসানো, এবং সম্পূর্ণভাবে এই সেন্টগুলি কিন্তু সকাল থেকে কাজে লেগেছে, সকাল থেকে কিন্তু চলছে কাজ জোর কদমে। এই সেট কমপ্লিট হয়ে কিন্তু নেম প্লেট বসবে সামনেই, আর এই প্লেটগুলি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। আর দেখতে পাচ্ছেন এই মরাম বিছিয়ে কিন্তু আবারও সেই লেভেলিং করা চলছে, আর প্যান্ডেল করা হয়ে গেছে, যেহেতু কাল বাদ পরশু ট্রেন উদ্বোধন হবে তার জন্যে। তো দেখাতে পারলাম এখন আপনাদেরকে যে দৃশ্য দেখাতে পাচ্ছি এখন, এই দৃশ্য হচ্ছে কাল বাদ পরশু যে জয়রামবাটি স্টেশন উদ্বোধন, ট্রেন চালু, যাত্রীবাহী ট্রেন যে চালু হবে ধানবাদ টু জয়রামবাটি, তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। ওভারব্রিজের কাজ দেখলাম যে জোর কদমে প্রায় 20 থেকে 25 জন কাজ করছে জোর কদমে ওভারব্রিজের কাজ। স্থানীয় বাসিন্দারা যেহেতু ভোর দুপুর তেমনভাবে দেখা যাচ্ছে না, দর্শক সেরকমভাবে দেখা যাচ্ছে না স্টেশনের। একটা মজার কথা বলি, ভিডিও অন ক্যামেরায় আসি, ভিডিও শেষ করবে এরপর আর কিছু দেখানোর নাই। সামনে আছে সিগন্যাল, তাদের অফিস ওই দূরে দেখা যাচ্ছে। আর কাঁচা বাঁশ, নতুন বাঁশ কিন্তু এই ব্যারিকেড করে ঘিরে দেওয়া হবে গ্রিন কাপড় দিয়ে, এই 2 নম্বর প্ল্যাটফর্ম যাতে দেখানো যায়, তার জন্য আরও রাতের মধ্যে কিন্তু সেজে উঠবে। আজকে রাতের মধ্যে কিন্তু পুরো জয়রামবাটি আরও ভালোভাবে সুন্দরভাবে সেজে উঠবে। আগামীকাল পুরো স্টেশন সম্পূর্ণভাবে কমপ্লিট করা হবে। আর আমি এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম জানি না কমপ্লিট কেন করা হলো না, তো যতটা সম্ভব আমি আশা করেছিলাম যে 2 নম্বর প্ল্যাটফর্ম কমপ্লিট করে দেওয়া হবে, তো কমপ্লিট হয়নি। কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি এবড়ে খেবড়ে যেখানে সেখানে মরাম দেওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এবড়ে খেবড়ে জায়গাতে মরাম দেওয়া হয়েছে। তার বেশি দূর হাঁটবো না, ভিডিও স্টপ করা হোক। আর একটা মজার কথা বলি, চলুন আর যাচ্ছি না দূর অবধি, কারণ অনেকটা হেঁটেছি, এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে এবার খেয়ে দিয়ে আবার কাজ রয়েছে। পরবর্তী আপডেট কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাবাদিঘির আপডেট চান কিনা, কোথাকার আপডেট চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ইতিমধ্যে কিন্তু গাড়ির সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে জয়রামবাটি স্টেশন থেকে, জয়রামবাটি স্টেশন ছাড়িয়ে। বহু অফিসাররা এই ছিলেন লাইন ফিটিংয়ের জন্য, লাইন টেস্টিংয়ের জন্য। দেখতে পাচ্ছেন গাড়ি ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছেন জয়রামবাটি স্টেশন ছাড়িয়ে। এভাবেই কিন্তু কালকেও আসবেন অনেক অফিসার, তা টেস্টিং করে যাবেন। যে ডে এন্ড হাঁটিয়ে কিন্তু নতুন স্লিপার কিন্তু সারি সারি নেমে গেছে। আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি স্টেশন ঢোকার রাস্তা জোর কদমে চলছে, কিন্তু ওভারব্রিজের রং করার কাজ, ফিটিং করার কাজ সকাল থেকেই চলছে। যাত্রীবাহী টোটো কিন্তু আসছে এই লাইন ধরে, যাত্রী নেই, ফাঁকা টোটো। তো যাই হোক, ভুল বলা হলো। তো সকলেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইন। আর আগের যে আজ থেকে বহুত দিন আগে, প্রায় 1 বছর আগে যে স্লিপার ছিল, সেই স্লিপার দেখতে পাচ্ছেন একইভাবে পড়ে আছে। ছিল বন্ধুরা আজকের টোটাল কাজের আপডেট, হলদির মাঠ থেকে একদম সোজা জিপটের মাঠ পেরিয়ে জয়রামবাটি স্টেশন পর্যন্ত আজকের আপডেট। জানি না আপডেট কেমন লাগলো, আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাল বাদ পরশু 18ই জানুয়ারি শুভ উদ্বোধন জয়রামবাটি স্টেশন যাত্রীবাহী ট্রেন।
যার উদ্বোধন হবে। ধন্যবাদ টু জয়রামবাটি। তো সকলে আসবেন, আমি আসতে পারবো নাকি জানি না, চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট করেন, অতিরিক্ত কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি সেদিনও আসবো ভিডিও বানাতে। সেদিনে জনসংখ্যা জনগণ খুব ভালোই হবে, মানে কাল বাদ পরশু, আজ যেহেতু 16 তারিখ। তো আপনাদেরকে সেদিন দেখতে যাই কতজন মানুষ আসেন। তো আমি পারবো কি না জানি না, যদি কাজের চাপ যদি না থাকে তাহলে অবশ্যই আসবো ভিডিও বানাতে। তো ভিডিও কেমন লাগলো সকলে একটি করে লাইক করুন। আগের ভিডিওর মতো, আগের ভিডিও প্রায় 420 থেকে 25 জন মানুষ খুব সুন্দরভাবে কিন্তু লাইক কমেন্ট করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো এখানেই দাঁড়াই, আর বেশি দূর হাঁটছি না। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে হাত দিয়ে রয়েছি, বাঁশের কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এই গ্রিনস কাপড় দিয়ে বা ভালো মতো কিন্তু প্যান্ডেল করে দিয়ে। এই প্যান্ডেল কমপ্লিট হলো কিছুক্ষণের মধ্যেই। এখন কিন্তু যারা করছিলেন কাজ তারা কিন্তু শ্রমিকরা এই মধ্যে খেতে গেলেন। তো এখন বাজছে 2:30, সরি বন্ধুরা 3টে বাড়িতে 20 মিনিট দেরি এখন বাজছে। তো চলুন আমি আর বেশি বাড়াচ্ছি না ভিডিও আপডেট। আর দেখতে পেলেন সামনে কিন্তু এই যে টেস্টিং করার জন্য অফিসাররা আইছেন, আজকের দিনে টেস্টিং করে যাচ্ছে, পরপর কালকেও আসবেন অনেক অফিসার। এ দেখতে পাচ্ছেন হরিং বাজছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে, হরিং বাজিয়ে দিয়েছে। অনেক অফিসারই আসছেন, কালকেও টেস্টিং আসবে, সারাদিনে প্রায় 2 থেকে 3বার কিন্তু অফিসাররা আসবে এই টেস্টিংয়েতে। তো আর কি বলবো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে আমি ভিডিও করতে বেরোবো, আমার একটা দর্শক বন্ধু, মানে আমাদেরই এলাকায় বাড়ি, তো সে বলছে আজকে যে কী ব্যাপার গো, ভিডিও এত দেরি করে দিলে হবে? মানে আমি সে সময়, মানে আমি যে কাজ করি সে যে জানে। তো সে বাজার করতে গেলো, বাজারে তো দেখা আমার সাথে। তো বলছে কী ব্যাপার এখনও এখানে বসে আছো, হ্যাঁ আপডেট কখন তুলবে? তো আপডেটের জন্য আমি অপেক্ষা করে থাকি। আপনাকে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। তো ভিডিও শেষে আমি কথাটা আপনার জন্য জানালাম, তো আমি নাম জানি না, নাম বললো না। তো বাজার করছিলেন তিনি, তো আমাকে বললেন যে আপনার ভিডিও খুব সুন্দরভাবে পছন্দ করেন এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন। তো আমি থ্যাংক ইউ সো মাচ, তখন বলতে পারিনি আপনাকে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো আপনারা ক্ষমা মার্জনা করবেন। আর পুলক দাস যদি জানেন তো অবশ্যই জানাবেন যে ইতিমধ্যে লাইন টেস্টিংয়ের জন্য যে কী গাড়ি আছে সেটি অবশ্যই জানাতে ভুলবেন নি। তারকনাথ পাল কিন্তু দেখতে পাচ্ছি আগের মতো আর ভিডিও দেখছে কিনা জানি না। তারকনাথ পাল ভাই অনেক দিন ধরে কমেন্ট করছেন, আগের ভিডিও প্রায় 2 থেকে 3টে ভিডিও কমেন্ট করছেন, আর নাকি নাম চেঞ্জ করেছে সেটাও জানি না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আসছে যে টেস্টিংয়ের গাড়ি জন এইছিল অফিসার থেকে, তারা এইছেন। তো আর বেশি ভিডিও বাড়াচ্ছি না, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।